আজকে আকাশটা এত সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল যেন আবার শরৎকাল চলে এসেছে। অনেক দিন পর এত সুন্দর পরিষ্কার আকাশ দেখতে পেলাম। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। ভিডিওটা সকাল থেকে শুরু করলেও প্রতিবারের মতো এটাও কিন্তু শেষে ওই রাত্রে গিয়ে শিফট করেছে। সকাল থেকে আর কিছু ভ্লগ তোলাই হয়নি, একদমই টাইম পাইনি তোলার জন্য। রাত্রে খাওয়া দাওয়ার পর 9টার সময় পড়তে বসেছিলাম, তারপর ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টারটা করছিলাম। লাস্ট যে টপিকটা আছে জীববৈচিত্র্য সংরক্ষণ, সেটা তার সাথে নাইট্রোজেন চক্র আর দূষণ, সেগুলো আরেকবার করে রিভিশন দিয়ে নিলাম। পুরো লাস্ট চ্যাপ্টারটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এমসিকিউ, টেক্সট বুক, সেই সাথে টেক্সট বুকের যে এমসিকিউগুলো আছে সেগুলো একেবারে করে নিয়েছি। আর সেগুলো খাতাতে লেখা হয়নি, কাল সকালে টাইম করে একবার লিখে নেব। অবশ্য বই থেকেও পড়া যায়, কিন্তু আমার বই থেকে পড়লে খুব একটা ভালো মুখস্থ হয় না, সেই কারণে আমি টাইম পেলে ফাঁকা টাইমে চেষ্টা করি সেগুলো খাতায় লিখে নেওয়ার। আর লেখার সময়তেও আরেকবার সেটা রিভিশনের মতনই হয়ে যায়, তাই কোনো প্রবলেম হয় না। এটা আমার একটা অভ্যেসের মতো হয়ে গেছে আর কি। তারপর ওই চ্যাপ্টারটার পর একটু রেস্ট নিয়ে শুরু করেছিলাম রেচন চ্যাপ্টারটা। এটাও আমার হয়ে গেছে, কিন্তু টেক্সট বই থেকে পড়া হয়েছিল না। আজকে টেক্সট বই থেকে পড়লাম। এমসিকিউ হয়ে গেছে, কিন্তু টেক্সট বুকটাও পড়া দরকার। অনেক সময় দেখি এমসিকিউতে যেগুলো মিস করে যায় সেগুলো কিন্তু টেক্সট বুকে দেওয়া থাকে, সেই জিনিসগুলো আবার আন্ডারলাইন করে রাখছিলাম। তাহলে পরে যখন রিভিশন দেবো জাস্ট আন্ডারলাইন করা লাইনগুলো একবার ভালো করে দেখে নিলেই হয়ে যায়, আর পুরো বইটা পড়ার দরকার হয় না। সেই কারণে দাগ দিয়ে রাখছিলাম। আর এই ছকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে ছকগুলো পুরোটাই আলাদা এক্সট্রা কোনো আন্ডারলাইন করিনি। প্রতিবার যখন রিভিশন দেবো তখন ছকটা পুরোটাই পড়ে নেব। অনেকে কিন্তু ভাবছো আমি ভিডিওতে যেটুকু পড়া দেখাচ্ছি আমি আসলে সেইটুকুই পড়ছি, বা আমি যখনই পড়ছি তখনই ভিডিও করছি। এটা কিন্তু একদমই না। তোমরা খেয়াল করে দেখবে আমার ভিডিওতে কিন্তু আমি জাস্ট একটা যে কোনো পড়ছি সেটা তুলেই পুরো ভিডিওটা দিই। আসলে সব সময় যখন পড়ি তখন কিন্তু ভিডিও করা একদমই সম্ভব হয় না, কারণ তখন কিন্তু ফোনের দিকে কনসেন্ট্রেশনটা অনেক সময় চলে যায়। এটা অনেকে ভাবছো যে সারাদিন ভিডিওই করছি, পড়ছি না। আসলে আমি ভিডিও করি না, জাস্ট 5 মিনিট 7 মিনিটের একটা ক্লিপ তুলি, সেটাকে স্পিডে দিয়ে 3 মিনিট 4 মিনিটে নিয়ে এসে সেটাকে ভয়েস ওভার দিই। তাই এই ভিডিওর সাথে কিন্তু ওটাকে একদমই কুড়িয়ে ফেলো না। আমি এই রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আমার কিউএনএ ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কমিউনিটি পোস্টে গিয়ে সেখানে কোয়েশ্চেন করতে পারো। কিছুদিন পরে একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের যত যা কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছে তোমরা এত তাড়াতাড়ি। যে তোমাদের অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি। সেই সাথে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়েও কিন্তু আমার সারা দিনটা অনেক ভালো যায়। আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখো একেবারে শেষে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দিয়ে শেষ করেছিলাম। আর আজকে এতগুলো যে বই খাতা দেখছো সবগুলো কিন্তু রাত্রেবেলা পড়েছি। রাত আজকে প্রায় 2টো পর্যন্ত পড়েছি। তারপর এখন 2:15 বাজে, ভিডিও এডিট করছি। এটা এডিট করার পর পোস্ট করে আনলিস্টেড করে রাখবো, দিয়ে সকালে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এতগুলো বই খাতার মধ্যে কিন্তু লাইফ সায়েন্সের 3টা খাতা, 2টো বই, ক্লাস 9 ক্লাস 10-এর বই আর 3টে খাতা আছে। আর সেই সাথে ফিজিক্যাল সায়েন্স আর ইংলিশটা পড়েছিলাম আজকে ক্লাসে, যেগুলো করিয়েছিল সেগুলো একবার পড়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।